প্রাণী ও কৃষিতে মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩,০০০ কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুড়িচং উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন বন্যা কবলিত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির চিত্র কেমন, পাশাপাশি ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? উজ্জ্বল, কুমিল্লার যে এলাকাগুলো প্লাবিত হয়েছে বন্যার পানিতে, সেখানে কিন্তু আসলে এখন পানি নামতে শুরু করেছে। তবে মনোহরগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত যে লোকালয়ে পানি রয়েছে সেগুলো অবস্থান করার কারণে মানুষের দুর্ভোগটা প্রতিনিয়তই কিন্তু বাড়ছে। আমি যেখানে রয়েছি এটা হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলায়। এখানে পানি নামছে এবং বন্যার যে পরিস্থিতি সেটা কিন্তু উন্নতির দিকে রয়েছে ধীরে ধীরে। তবে এই পানি নামার সাথে সাথে বেশি উঠছে এই এলাকার যে রাস্তাঘাট, ঘরবাড়ি যে ক্ষতি হয়েছে সেটার ক্ষতচিহ্ন। আমরা এখানকার মানুষ জানিয়েছেন যে কুমিল্লার গোমতী নদীর যে বাঁধ ভেঙে এই লোকালয়ে পানি প্রবেশ করেছে, সে 22 তারিখ থেকে 22 আগস্ট এরপর থেকে কিন্তু প্লাবিত হতে শুরু করে গ্রামের পর গ্রাম বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্বারের বেশ কিছু গ্রাম। আমরা যেখানে রয়েছে এটা হচ্ছে বেড়াজাল গ্রাম। এই গ্রামে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এখানকার রাস্তাঘাটগুলো ভেঙে একেবারে চচির অবস্থায়। তারা বলছেন যে বুরবুরি এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হলেও উপজেলাটি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন এই গ্রামের বাসিন্দারা। এখানে যারা যাতায়াত করছেন এলাকার মানুষ, তারা খুব ঝুঁকি নিয়ে পারাপার করছেন, কারণ হচ্ছে যে এখনও স্রোতের গতি রয়েছে। খুব কষ্ট নিয়ে তারা যাতায়াত করছেন প্রতিনিয়ত। এখন তারা বলছেন যে তারা এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এই এলাকার প্রায় 100 শতাধিক পরিবার বসবাস করেন, সবাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বলছেন যে কারো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরের যে ফ্লোর এবং সব কিছু কিন্তু তলিয়ে গেছে রাস্তাঘাট সহ। এখানকার যে ক্ষতি হয়েছে, জেলার 14টি উপজেলা প্লাবিত হয়েছে। সব কিছু মিলিয়ে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় 3,000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে রাস্তাঘাট, ফসল জমি, মৎস্য এবং পানির সম্পদ মিলিয়ে, সব কিছু মিলিয়ে। তবে তারা বলছেন যে পুনর্বাসন, জেলা প্রশাসন বলছেন যে সকল যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো উজ্জ্বল, এই ছিল কুমিল্লা থেকে। মাসুদ আলম যুক্ত ছিলেন কুমিল্লা থেকে, জানাচ্ছিলেন বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র সম্পর্কে।